ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি কৃতজ্ঞতার বশবর্তী হয়ে কিভাবে আপনি ব্রজবাসীদের প্রেমের প্রতিদান দেবেন। আমি জানি যে আপনিই হচ্ছেন সমস্ত আশীর্বাদের পরম উৎস, কিন্তু তবুও আমি আশ্চর্য হয়ে ভাবি কিভাবে আপনি আপনার প্রতি তাদের সমস্ত সেবার প্রতিদান দেবেন। আমি ভাবি আপনি কত কৃপালু, কত মহৎ, যে স্নেহময়ী মাতৃর রূপ নিয়ে পুতনা আপনাকে হত্যা করতে এসেছিল বলে সেও আপনার মাতৃপদ লাভ করে মুক্তি লাভ করেছে। অঘাসুর, বকাসুর আদি সমস্ত অসুরেরাও মুক্তি লাভ করেছে। তাই বিহ্বল হয়ে আমি ভাবি যে সমস্ত ব্রজবাসীরা তাদের শরীর, তাদের মন, তাদের প্রেম, তাদের গৃহ সব কিছু আপনার সেবায় উৎসর্গ করেছে, তাদের ঋণ আপনি কিভাবে শোধ করবেন? মহাপাপিনী, শিশুঘাতিনী সেই পুতনা আপনাকে হত্যা করতে এসেছিল। তাকে যখন আপনি মাতৃপদ দান করে নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে অর্পণ করেছেন, তখন এই বৃন্দাবনবাসীদের কাছে আপনি যে কত ঋণী তা কেউ কল্পনাও করতে পারে না। তাই আমার মনে হয় যে ব্রজবাসীদের এই ভালোবাসার ঋণ শোধ করতে অক্ষম হয়ে আপনি তাদের কাছে চিরঋণী থেকে যাবেন। হে প্রভু, আমি বুঝতে পারি যে ব্রজবাসীদের এই অপূর্ব মহিমামণ্ডিত সেবা আপনার প্রতি স্বতঃস্ফূর্তভাবে সব কিছু উৎসর্গ করার স্বাভাবিক প্রবৃত্তির প্রকাশ। শাস্ত্রে বলা হয়েছে যে মায়ার প্রভাবেই জড় বিষয় এবং গৃহের প্রতি আসক্তি জন্মায়, যার ফলে বদ্ধ জীব এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যারা নিরন্তর কৃষ্ণ ভাবনার অমৃত পান করছেন, তাদের কোনো বন্ধনই থাকে না। কৃষ্ণ প্রেমে মগ্ন হওয়ার ফলে ব্রজবাসীরা সব রকম বন্ধন থেকে মুক্ত। যেহেতু তাদের সমস্ত আসক্তি আপনাতেই কেন্দ্রীভূত হয়েছে, তাই তাদের গৃহ মন্দিরে পরিণত হয়েছে, কেননা আপনি সর্বক্ষণ সেখানে বিরাজ করছেন। এবং যেহেতু আপনার জন্য তারা সব কিছু ভুলে গেছেন, তাই আপনার প্রতি তাদের প্রেম অপ্রতিহত রূপে প্রবাহিত হচ্ছে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত মানুষের দেহ গৃহরূপী প্রতিবন্ধকও থাকে না, এবং তারা কখনো মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয় না।